হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি পূজা। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে শুক্রবার, মেয়েটাকে পাঠিয়ে দিলাম পড়তে। আজকে কিন্তু সকাল থেকেই হচ্ছে বৃষ্টি। এই যে আজকে কাল রাত্রে থেকে হচ্ছে বৃষ্টি। তো এখনও কিছুই কাজ বাজ আমি সারিনি। তো বাসন জামা কাপড় সবই ঘাটের ধারে রেখে দিয়ে চলে এসেছি। তো ভাবলাম আগে ঘরগুলো গুছিয়ে নিই। এখন ঘড়িতে বাজে 7:30। তো আগের দিনে আমার মেয়ে পড়েছিল বইগুলো, এখন আমি কিছু গুছোইনি। তো সেইগুলোকে আগে গুছিয়ে নিই। চলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে। মেয়ের ঘর আমার গোছানো হয়ে গেছে। তো ওর বইগুলো সব এইভাবে গুছিয়ে রেখে দিয়েছে এখানে ওর পড়ার টেবিলে। তো চলো এবার আমরা আমার বড় ঘরে চলে যাব। ওই ঘরে গিয়ে আমি সব কিছু গুছিয়ে নেব। এদিকে আমার সোফা সব কিছুই গুছানো আছে। এই যে আগের দিন রাত্রে আমি এগুলো সব গুছিয়ে রেখে দিয়েছিলাম। অনেকেই তোমরা আমাকে কমেন্টে জিজ্ঞাসা করছো যে দিদিভাই তোমাদের কটা ঘর। তো চলো তোমাদেরকে আজকে সবটাই বলা যাক। আগে যে ঘরটা গুছিয়ে এলাম ওটা আমার মেয়ের ঘর, আর এইটা আমাদের ঘর। আর আরেকটা যে ঘর দেখো ওটা হচ্ছে নিচের তলার ঘর, আর এগুলো কিন্তু উপরের তলার ঘর। তো যখন প্রচণ্ড গরম পড়ে তখন কিন্তু আমরা এই উপরের ঘরগুলো ব্যবহার করি না, নিচেতেই থাকি। কারণ উপরের ঘরে প্রচণ্ড গরম হয়, সেই জন্য আমরা নিচের তলাতেই থাকি। এবার যেদিন করে একটু বৃষ্টি হয়, ঠান্ডা থাকে, সেদিন করে আমরা উপরের তলাতেই থাকি। তো অনেকে হয়তো ভাবছো যে বাবা ওইটুখানি মেয়ের আবার ঘর হয় নাকি। তো দেখো একেবারে যখন সবটাই হচ্ছিল, তো মেয়ে তো একদিন না একদিন বড় হবেই, তাই না? তো তার কথা ভেবেই ওর ঘরটা বানানো হয়েছে। ওর ঘরে ওর বই, ওর যাবতীয় জিনিসগুলো আমার রাখা থাকে। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমি বানিয়ে নিলাম চা। এই যে ভাবছো 1 কাপ চা? হ্যাঁ, এটা আমার বরের জন্য বানিয়েছিলাম। এর আগে আমার মেয়ে খেয়ে চলে গেছে টিউশনে, তো একেবারেই করে নিয়েছিলাম। তো এটা গরম করে দিয়ে দিলাম আমার বরকে। এরপরে আমি একটু জল গরম করে নেব, কারণ আমি খাবো গ্রিন টি। তোমরা জানো যে আমি সকালে করে দুধ চা পছন্দ করি না। সত্যি কথা বলতে পছন্দ হয়তো করি না এটা বলা ভুল, এটা মিথ্যা বলা হবে। কারণ দুধ চা খেলে আমার কিন্তু প্রচণ্ড অ্যাসিডিটি হয়। তো যার জন্য আমি কিন্তু দুধ চাটা সকালে করে স্কিপ করে যাই, তার পরিবর্তে খাই গ্রিন টি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চা খেয়ে চলে এলাম রান্নাঘরে প্রতিদিনের মতোই, কারণ আবার রান্না বসাতে হবে। মেয়েকে সময়ে ভাত দিয়ে দিতে হবে, ও স্কুলে যাবে। তো দেখো আমি চাল ধুয়ে এখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, আর আরেক দিকে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে মাছগুলো একে একে ভেজে নেব। আগের দিনে আমার দেওর নিয়ে এসেছিল পোনা মাছ, তো সেগুলোকেই আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। এবারে আমি একে একে এগুলোকে ভেজে নেব। তো আজকে কিন্তু আমি রান্না করব সাদা তেলে, কারণ তেলটা রয়েছে অনেক দিন থেকেই। তো ভাবলাম আজকে সাদা তেলেই রান্নাটা করে নিই। এদিকে রান্না বসিয়ে আমি চলে এলাম কিছু সবজি কাটতে। এই যে মাছের তরকারি করব, সেই কারণে আমি কেটে নিলাম আলু, পেঁয়াজ এবং আদা রসুন ও টমেটো। আজকে কিন্তু আমি পোনা মাছটার ঝোল করব না, করব একটু গায়ে গায়ে তরকারি আদা রসুন বাটা দিয়ে। এদিকে দেখো মাছগুলো আমি এপিট উপিট করে লাল লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছি।
তোমরা দেখতেই পেলে আমি আদা রসুনটা কীভাবে বেটে নিলাম। তো চাইলেই কিন্তু আমি শিলনোড়াতে আদা রসুনটা পেস্ট করে নিতে পারতাম, কিন্তু সত্যি কথা বলতে সকালবেলা আর ইচ্ছে করে না যে শিলনোড়া নামিয়ে সেটাতে আমি পেস্টটা করি। আর আজকে অল্প একটু আদা রসুন ছিল বলে মিক্সিতে দিইনি, তো ভাবলাম আমুল দিস্তাতে একটু থেঁতো করে নিই। তো তারপরেই দেখো আমি এদিকে জল বসিয়ে দিলাম, কারণ আমি খাবো রুটি। আমরা কিন্তু ময়দা খাই না, আমরা কিন্তু আটাই খাই। আমি এখানে আটাটা মাখাবো কিন্তু গরম জল দিয়ে, অনেকেই মাখাও ঠান্ডা জল দিয়ে। তোমরা একবার গরম জল দিয়ে আটা মাখিয়ে দেখো কেমন রুটি হয়। রুটিগুলো যেমন সুন্দর ফুলবেও আর তেমনই হয় নরম। এদিকে আমার বোন এসেছিলো, বোনের সঙ্গে দেখো গল্প করতে করতে আমি কিন্তু এদিকে রুটি করছিলাম। আমার বোন কিন্তু চলে আসে যখন আমি রান্না করি তখন গল্প করতে, এছাড়া তো আর অন্য সময় টাইম হয় না আমার গল্প করার জন্য। এদিকে একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম ঝোলে। তো দেখো একটু ফুটে উঠলেই আমি তরকারিটা নামিয়ে নেব। সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে মাছের তরকারিটা স্বাদ হয়েছিল কিন্তু দুর্দান্ত। আমার মেয়ে খেয়ে তো বলছে, মাম্মাম তুমি আজকে তরকারিটা করেছো খুব সুন্দর। তো আমার মেয়েও খুব ভালো খেয়েছে। তো দেখো এদিকে আমি তরকারিটা নামিয়ে নিলাম, নিয়ে এদিকে আমি রুটিগুলো সব একে একে করে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার মেয়ে দেখো কিভাবে আসছে। সত্যি এই সব দেখলে কিন্তু নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তাই না? ওর হাতটা দেখো বাইরে, ও কিন্তু একটু আগে ওই যে জল জমে আছে ওতে পা দিতে দিতেই আসছিল। আবারও চলে এলাম তোমাদের সামনে। আমার সব কিছু কাজকর্ম হয়ে গিয়েছে। তো দেখো আমরা এখন ঘড়িতে বাজে কিন্তু 12টা, 12:30 মতো। চাবিটা খোল। এখন আমার বোন আমাকে স্নান করতে দেয়নি, এখন আমার স্নান হয়নি। ওই যে সেজে গুজে একদম রেডি, রিলস করবে, তো আমাকে ক্যামেরাম্যান করবে। এটা চাবি নয়, চাবি খুলতে পারছে না এখন। কোনটা চাবি? গোল চাবি। উপরে সেরকম আসা হয় না, এটা চাবি কোনটা জানি না। এটা খুললে এই বলছি মিনি চাবিটা দেখা। তো চলো, এই তো বৃষ্টি পড়ছে। এই যে আমরা ছাদে চলে এসেছি, এই যে এখনো বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা আজকে কামাই দেয়নি। তো তুই যা, তোর ছাতাটা নিয়ে আয়। এই যে দেখছো, তো চলো টাটা। এদিকে আমার মেয়ে স্কুলে থেকে চলে এসেছে, ওর মিমি আর ওর কাকায় আনতে গিয়েছিল, তাই তো? স্কুলে কি মজা হয়েছে? আমি খুব জানলা দিয়ে মিমি আমাকে দেখেছি। হ্যাঁ জানলা দিয়ে দেখেছো, ও মিমি করে। হ্যাঁ মিমিরা কোথায় ছিল? নিচে ছিল। হ্যাঁ। তোমাদের স্কুল কতদিন ছুটি দিল? 4 দিন। 3 দিন। না 4 শনি রবি সোম। তুমি মেলায় যাবে তো? উল্টো রথে যাবে তো? না। এই সোমবার দিনকে উল্টো রথ। এখন কি খাবে তুমি? স্কুলে থেকে এসে সবাই ভাত খায়,
ও কিন্তু ভাত খায় না, একদমই ও ভাত খাবে না, ভাত খেয়ে যাবে এসে আর ভাতই খাবে না, তাই তো? তোমরা একটু ওকে বলে দাও যে স্কুলে থেকে এসে ভাত খেতে হয়। ও একদম ভাত খেতে চায় না, একবারই ভাত খাবে। তো চলো বন্ধুরা, আমি ওর ড্রেসটা ছাড়িয়ে দিই, ফ্রেশ করিয়ে দিই। মেয়ে স্কুলে থেকে আসার পর আমি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর নিজেও একটু ঘুমিয়েছিলাম। তো দেখো ঘুম থেকে উঠে আমি চলে এলাম বিকেলে দুপুরে যে জামা কাপড়গুলো আমি কেচেছিলাম সেগুলো সব তুলে নিতে। এখন ঘড়িতে বাজে সন্ধে 7টা। সন্ধে দিয়ে আমি চলে এসেছি একটু সাজুগুজু করতে, প্রতিদিনের মতোই। দেখো আমি এখানে চুল আঁচড়ে নিচ্ছি। আমার এত চুল উঠছে বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। তোমাদের কাছে যদি কোনো টিপস থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তুমি কি ডিনার করলে? চাউমিন, চিকেন মঞ্চু। আমাদের কারখানায় আজকে ফিস্ট হয়েছিল চিকেন। তো ওর কাকাই নিয়ে এসেছিলো একটু, তো সেটা দিয়ে আমিও খেয়ে নিলাম রুটি। আর ওর বাপি মুড়ি খেয়েছে, মুড়ি দিয়ে খেয়েছে চিকেন। তো ওবেলা ঘরের মাছের একটু তরকারিও ছিল, তো মাছের তরকারি দিয়ে আমার বোন মুড়ি খেয়েছে। ওর মিমি একটু চাউমিন করেছিল, ও খেলো চাউমিন, চাউমিন দিয়ে চিকেন। তো যাই হোক, আমরা ডিনার কমপ্লিট করে চলে এসেছি উপরের ঘরে ঘুমোতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, টাটা করো, টাটা টাটা। টাটা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।